একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:12 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 6:12। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 10:27 এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8:03। আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি, দুপুর বেলায় 12:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ, যেটি কিনা রাত্রিবেলা 11:46 পর্যন্ত থাকতে চলেছে। আজকের করণ আজকে রয়েছে বাল্বকরণ, দুপুর বেলায় 12:03 পর্যন্ত। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলা 5:24 পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম, ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 9:28 থেকে সকালবেলায় 11:15 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কালসমূহ আজকে রয়েছে রাহুকাল, যেটি কিনা থাকবে সকালবেলায় 9:12 থেকে সকাল 10:42 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। আজকে রয়েছে যমগণ্ডকাল, দুপুর বেলায় 1:42 থেকে দুপুর 3:12 পর্যন্ত। এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে মহাপঞ্চমী। এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয়। এই দিনে উপঙ্গ ললিতা ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয়। মা স্কন্দমাতা হলেন জ্ঞান, মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক। এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন। মেষ রাশি অ্যারিস 27শে সেপ্টেম্বর 2025 শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের উদ্যমী স্বভাব এবং সাহসী মনোভাব সুযোগ নিয়ে আসতে চলেছে, তবে ভালো ফল পেতে কিন্তু তাড়াহুড়ো করবেন না। চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া আপনাদের জন্য প্রয়োজনীয়তা হবে। নিজের ক্ষমতার প্রতি আপনারা বিশ্বাস রাখুন আর দৃঢ় হন এবং লক্ষ্য পূরণের জন্য আপনি উদ্দীপনায় ভরপুর থাকবেন। তার জন্য কিন্তু আপনারা কোনো ডিস্ট্রাকশন হবেন না। গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে চন্দ্রদেবের অবস্থান আপনার ভাগ্যের ঘরকে প্রভাবিত করতে তুলতে চলেছে, যা আপনার কাজে শক্তি এবং স্পষ্টতা নিয়ে আসবে। আপনার মনোনিবেশ এবং সংকল্প সফল হতে কিন্তু সাহায্য করবে। দিনের শুরুটা কিছুটা গতিশীল হবে, তাই কর্মপরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে কিছু সময় নিয়ে সঠিক পদক্ষেপগুলো স্পষ্ট করে নিন। তার জন্য আপনারা প্রাণায়াম করতে পারেন। সূর্য দেব এই সময় আপনাদের তুলা রাশিতে এবং চন্দ্রদেব ধনু রাশিতে থাকার কারণে যা আপনার মানসিক এবং সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয়তা করে তুলতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য গতিশীল শক্তিকে ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর দিন। দিনের শুরুতে বড় কোনো পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট ছোট পদক্ষেপগুলো গুছিয়ে সাজিয়ে নিন। তাড়াহুড়ো বা হঠাৎ করে কোনো পরিস্থিতি ডিসিশন নেবেন না। ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখলে আপনারা কিন্তু সর্বোচ্চ সুবিধা অর্জন করবেন। আপনার সহজাত প্রবৃত্তি সুযোগ এনে দিলেও সেগুলো কাজে লাগানোর জন্য কিন্তু আপনাদের আজকে স্থিরতা দরকার হবে। তাই আপনারা স্থির মাইন্ডসেটে আপনারা কার্য করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন?
নতুন ধারণা বা অনুপ্রেরণা আপনার ব্যবসায়িক উদ্যোগে নতুন গতি আনতে চলেছে। সহকর্মীদের সমর্থন আপনাদের পরিকল্পনা কার্যকর করতে সাহায্য করবে। আজ আটকে থাকা টাকা পাওনাগুলো বা ক্লায়েন্টদের বকেয়া কাজ পুনরুদ্ধার হতে পারে, যা নগদ প্রবাহ উন্নত করবে। চাকরিজীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়ররা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে পারবেন। এর ফলস্বরূপ আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব অথবা নতুন প্রজেক্ট অথবা পদোন্নতি ঘটতে পারে আপনাদের। ছোট একটি কাজ সংক্রান্ত ভ্রমণের সম্ভাবনা আজকের দিনে আপনাদের চাকরি ফিল্ড থেকে হতে পারে, যা নতুন সুযোগ আপনাদের আনতে চলেছে। স্থির পরিকল্পনা এবং শান্ত ধৈর্য এই সপ্তাহে আপনাদের সম্মান এবং সুযোগ নিয়ে এনে দেবে। কিন্তু শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের আজকে মনোযোগ ধরে রাখতে একটু বেশি কিন্তু চেষ্টা করতে হবে। আজ আপনাদের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিন। ভবিষ্যতের প্ল্যানিং করে আপনারা পড়াশোনাটা শুরু করে ফেলুন, এতে আপনারা কিন্তু ভবিষ্যতে লক্ষ্যভেদ করতে পারবেন। আজ আপনারা লক্ষ্য অর্জনের জন্য আপনাদের শিক্ষকদের পরামর্শ দিন এবং শিক্ষকদের পরামর্শ শুনুন এবং তাদের পথে চলুন। এটা আপনাদের শিক্ষার কিন্তু অনেকটা গ্রোথ হবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল বজায় থাকবে যদি আপনি একটি সাধারণ বাজেট মেনে চলেন। বড় কেনাকাটা এই সপ্তাহে এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত খরচের জন্য আপনারা কিন্তু প্রস্তুত নন, তাই সে বিষয়ে একটু বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে নেবেন। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অনুমানিক ভিত্তিতে কোনো লেনদেন কিন্তু করবেন না। আপনারা এড়িয়ে চলুন, বড় কোনো আর্থিক রিস্ক নেবেনই না। সঞ্চয়ের অভ্যাস আপনাদের পাল্টান। আপনারা ভবিষ্যতের প্ল্যানিং করে আপনারা সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দিন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? এই দিনটি প্রেমের দিক থেকে আপনাদের উষ্ণতা এবং স্নেহপূর্ণ থাকতে চলেছে। আপনি আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহময় হয়ে উঠবেন এবং তাদের বিশেষ অনুভূতি আপনারা কিন্তু আকৃষ্ট করবেন। সম্পর্কে আনন্দ এবং উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য বন্ধুবান্ধবদের মাধ্যমে কোনো সম্পর্কের সূচনা ঘটতে পারে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? আজ আপনাদের ভাই বোনেদের কাছ থেকে ভালো খবর আশা করতে পারেন। তারা আপনাকে যথেষ্ট হেল্প করবেন এবং আপনাদের এতে অগ্রগতি ঘটবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে, তবে অম্লতা সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। অ্যাসিডিটি, মশলা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন। বাইরের জাঙ্ক ফুড খাবেন না, ঘরের হেলদি ফুড খান এবং নিজের স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দিন। আজ আপনারা মানসিক শান্তি এবং সুস্থতার জন্য সকালবেলা একটু এক্সারসাইজ করুন অথবা হাঁটাচলা করুন। এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। আজ আপনারা কাজের চাপ কমাতে কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট রেস্ট নিন। এতে আপনাদের কাজের প্রতি বিশেষ আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেই কাজটা আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোল্ড বা লাল কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তি নিজের দিকে আকর্ষণ ঘটাবেন, কারণ কি আপনাদের এতে সাহস এবং শক্তিতে বিশেষ প্রতিফলন ঘটবে। আজকের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6 এবং 9। বিশেষ প্রতিকার, দিনের শুরুতে কিছুক্ষণের জন্য শান্তভাবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের মনোযোগ দিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে এটা আপনাদের কিন্তু সাহায্য করবে। এছাড়াও আপনারা সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আপনাদের সংকল্পগুলোকে জানান সূর্যদেবকে। সূর্যদেব আপনাদের কাজে সকল বাধা বিপত্তি দূর করে সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি। বৃষ রাশি টরাস, 27 সেপ্টেম্বর 2025 শনিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ আপনার ভারসাম্য এবং বাস্তবমুখী লক্ষ্যের প্রতি মনোযোগ দেখা যেতে পারে। এই দিনে সূর্যদেব তুলা রাশিতে এবং চন্দ্রদেব ধনু রাশিতে অবস্থান করছেন। সূর্য এবং চন্দ্রদেবের এই অবস্থান আপনার সচেতন ইচ্ছা এবং আবেগমূলক প্রবৃত্তির মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য সৃষ্টি করতে চলেছে, যা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং কার্যকর ব্যক্তিগত প্রকাশের দিকে চালিত করতে চলেছে।
চলেছে। তবে শনিদেবের সাথে সূর্যের প্রতিপক্ষতা কিছু চ্যালেঞ্জ অথবা বাধা উপস্থাপন করতে পারে, যা অতিক্রম করতে শৃঙ্খলা এবং ধৈর্য আপনাদের কিন্তু যথেষ্ট প্রয়োজন হবে। তাই আপনারা ধৈর্য ধরে কার্য করে যান। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য একটি স্থির এবং ফলপ্রসূ দিন হতে চলেছে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে চালিত করবে, যার ফলে বিনোদনের চেয়ে কাজের প্রতি আপনারা বেশি মনোযোগ দিতে পারবেন। আপনাকে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনার সজ্ঞার প্রতি কিন্তু ইনটিউশন পাওয়ারের ওপর কিন্তু বিশেষ নজর দিতে হবে। নিজের ভেতরের শক্তি ব্যবহার করে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ কিন্তু আপনাদের আসছে। তবে সম্পর্কগুলো যা আপনার শক্তি নিষ্কাশন করে সেগুলো দূরে রেখে সহজ এবং আরামদায়ক সম্পর্কগুলোকে আপনারা বিশেষ কিন্তু জোর দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি এবং নির্ভরযোগ্যতা ঊর্ধ্বতনদের নজর কাড়তে চলেছে। আপনারা সহজেই আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন। এতে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ ইমপ্রেস হবেন। সহকর্মীরা আপনার সমর্থনকে মূল্য দেবে। নতুন কাজ হাতে নিতে পারেন আজকের দিনে আপনাদের সৃজনশীল ধারণা এবং আইডিয়াগুলো বাস্তবায়িত করার জন্য কিন্তু একটি আদর্শ দিন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্যোগগুলি ইতিবাচক গতি পেতে চলেছে। নতুন অংশীদারিত্ব বা নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। কর্তৃপক্ষের সাথে নীতি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা দ্রুত কিন্তু নিষ্পত্তি করা গুরুত্বপূর্ণ হবে। আজ আপনারা ব্যবসায়ীরা ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে লেনদেন করলে আপনারা কিন্তু ভালো ক্যালকুলেট করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য একাডেমিক জীবন খুব ভালো যাবে। মনোযোগ, শৃঙ্খলা এবং অধ্যবসায় ভালো ফল আপনারা পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নতুন দক্ষতা শেখার এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রেরণা আপনাদের আজকে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজ আপনারা শিক্ষকদের সাহায্য নিন এবং আপনাদের পড়াশোনা একটু নিয়ম মাফিক শৃঙ্খলার সাথে চালিয়ে যান। এর ফল আপনারা ভবিষ্যতে ভালো পাবেন। আজ আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক অবস্থায় আজ স্থিতিশীল থাকতে চলেছে এবং ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক লাভ থেকে আপনাদের আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আপনারা স্থগিত থাকা অর্থ অথবা পাওনা টাকা পুনরুদ্ধার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘর সংস্কার অথবা ইলেকট্রিক যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নিয়ে আজকের দিনে আপনারা এগিয়ে যেতে পারেন। এই ফলে আপনারা আজকে শুভ ফল পাবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবনে আজ উৎপাদনশীল হবে। সঙ্গীর সঙ্গে আরও বেশি বরাদ্দ করা শুভ হবে। অতীতে অপ্রীতিকর আলোচনা এড়িয়ে চলুন। যারা অবিবাহিত তাদের আত্মবিশ্বাসের সাথে প্রস্তাব দিতে পারেন। এই সময়টা কিন্তু ভালো একটা সময়। পারিবারিক জীবন কেমন যাচ্ছে? পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকতে চলেছে, তবে ছোটোখাটো মতবিরোধিতা দেখা দিতে পারে। আপনার স্বাভাবিক শান্ততা এবং সংবেদনশীলতা নিয়ে আপনারা কিন্তু ভালো সফলতা অর্জন করবেন। খোলামেলা এবং সৎ যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাদের পরিবারের লোক আপনাদের প্রতি বিশেষ আকৃষ্ট হবেন আজকে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে। কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা নাও যেতে পারে। শ্বাসযন্ত্রের সমস্যা কিছুটা আপনাদের আজকে মুক্তি পেতে চলেছে। আজ আপনারা ডায়াবেটিস অথবা রক্তচাপের রোগী যারা আছেন তাদের খাদ্য তালিকায় কিন্তু প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত হবে। মানসিক এবং শারীরিক সীমা রক্ষা করতে আজ স্বাভাবিকের চেয়ে বেশি বিশ্রাম নিতে হবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আজকে ইতিবাচক শক্তিগুলোকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 6। বিশেষ প্রতিকার। দিনের শুভ ফল পেতে আজ আপনারা শুক্র গ্রহের পূজা বা মন্ত্র জপ করতে পারেন, যেটি কিনা বৃষ রাশির শাসক গ্রহ। আজকের দিনে অধিকতর ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে যখন কোনো বাধা আসে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 27শে সেপ্টেম্বর 2025 শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই সময় মিথুন রাশির জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি যোগাযোগ এবং বুদ্ধিমত্তার উপর বেশি গুরুত্ব দেবেন। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে চলেছে, তবে ব্যক্তিগত জীবনে কিছু দ্বন্দ্ব অথবা অস্থিরতা দেখা দিতে পারে। আপনার বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই দিনটিকে কিন্তু সফলতা করতে সাহায্য করবে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে পেশাগত দিক থেকে ভালো সুযোগ আসতে পারে, কিন্তু মানসিক চঞ্চলতা এবং পারিবারিক বা প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনার শান্তি নষ্ট করতে পারে। নিজের কথায় এবং সিদ্ধান্তে স্থিরতা বজায় রাখলে দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য ভালো সময় এটি, কিন্তু আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে আটকে থাকা কাজগুলো অথবা লেনদেন আপনারা সম্পন্ন করতে পারবেন। তবে অতিরিক্ত কিন্তু ঝুঁকি নেবেন না। বিজনেসের ক্ষেত্রে আপনারা ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতে পারেন আপনাদের বিজনেসের গ্রোথের জন্য। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। আপনার কাজের প্রশংসা হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক আপনাদের গড়ে উঠবে। আজ আপনাদের বদলি বা স্থান পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে, এটি আপনাদের জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় আপনাদের যথেষ্ট মনোযোগ বজায় থাকতে চলেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিতে আপনারা ভবিষ্যতে ভালো ফল অর্জন করবেন যদি আজ থেকে আপনারা পড়াশোনাটা শুরু করে ফেলতে পারেন। গবেষণামূলক কাজে আপনাদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনাদের বিশেষ বিকাশ ঘটবে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে মোটামুটি ভালোই থাকবে। পুরনো পাওনা অর্থ ফেরত পেতে চলেছেন বা উপার্জনের নতুন উৎস আপনারা খুঁজে পেতে চলেছেন। তবে বেহিসাবি খরচ বা বিলাসবহুল জিনিস কেনার প্রতি প্রবণতা আপনারা একটু নজর দেবেন না, এটি আপনাদের জন্য কিন্তু ভালো হবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক ক্ষেত্রে আপনাদের শান্তি বজায় রাখার জন্য আপনাকে আরও সংবেদনশীল হতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সামান্য বিবাদ অথবা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তায় নম্রতা এবং কন্ট্রোল বজায় রাখুন। নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আজ আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো বিষয়ে সতর্কতা আপনাদের অবলম্বন করতে হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা কাজের চাপের কারণে আপনাদের একটু ক্লান্তি ঘিরে ধরতে পারে। জ্বর, সর্দি বা পেটের সমস্যায় আপনারা আজকের দিনে একটু ভুগতে পারেন, তাই নিজেদের শরীরের দিকে একটু নজর দিন। আপনারা সময় সময় মতো খাবার খান এবং ঘরের খাবার সেবন করুন, এটা আপনাদের শরীর যথেষ্ট হেলদি থাকবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে জল পান করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা আকাশী নীল। এই রং আপনাদের যোগাযোগ দক্ষতা এবং মনের শান্তি বাড়াতে কিন্তু সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা 5। আজকের বিশেষ প্রতিকার, মানসিক চাঞ্চলতা দূর করতে এবং বুদ্ধির স্থিতি বাড়াতে গণেশ দেবের পুজো করুন এবং গণেশজিকে আপনারা দুব্য ঘাস অর্পণ করুন। আজ আপনারা গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়াতে পারেন, এটি বুধ গ্রহকে কিন্তু তুষ্ট করবে। আপনাদের বুদ্ধির যথেষ্ট বিকাশ ঘটবে। দিনের শুরুতে আপনারা কিছুক্ষণ ধ্যান অথবা মেডিটেশন করুন, এতে আপনাদের ব্রেনটাকে কন্ট্রোল করতে সহায়তা করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 27 সেপ্টেম্বর 2025 শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে গ্রহের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতা নির্দেশ করছেন। আপনার চতুর্থ ভাবে, যেটি কিনা সুখ এবং পারিবারিক স্থান এবং দশমভাবে কর্মস্থান হিসেবে বিবেচিত, গ্রহের প্রভাব থাকতে পারে, যা ঘর এবং বাইরের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা আপনাদের কিন্তু আজকের দিনে একটু চাপের সৃষ্টি করতে চলেছে। পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে, তবে কিন্তু তা সহজে আসবে না, আপনাদের একটু কঠোর পরিশ্রম করতে হবে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং সংযমের একটি দিন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বা দায়িত্ব পালন নিয়ে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে। আর্থিক চাপ থাকার কারণে মন কিছুটা ভারসাম্য থাকতে চলেছে, তবে আপনার সহানুভূতিশীল প্রকৃতি এবং ধৈর্য আপনাকে কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আয়ের জন্য কষ্ট করতে হতে পারে।
লাভের মুখ দেখতে অতিরিক্ত পরিশ্রম আপনাদের প্রয়োজন হবে। অংশীদারিত্বে বা চুক্তি করার আগে সব কিছুতে কিন্তু ভালোভাবে একটু খতিয়ে দেখে নেবেন। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা কিন্তু শুভ নয়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে, যা কিছুটা মানসিক চাপের কারণ হবে। সহকর্মীদের বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদ বা মত বিরোধিতা আপনারা এড়িয়ে চলুন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান এবং দিনের শেষে কিন্তু ভালো ফল আপনারা আশা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি মধ্যম ফলদায়ক। মনোযোগ বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণারত যারা আছেন শিক্ষার্থীরা, তাদের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি মনোযোগী বসাতে হবে। আজ আপনাদের ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা কিন্তু একটু বাধা সৃষ্টি হতে পারে। আজ আপনারা শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের দেখানো পথে পড়াশোনাটা চালিয়ে যান। আজকের দিনে আপনারা পড়াশোনা করার জন্য একটা ঠান্ডা পরিবেশে শান্ত পরিবেশ বেছে নিতে পারেন। এতে আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক চাপ আপনাদের আজকে বৃদ্ধি পেতে চলেছে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, যা চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে চলেছে। তবে আপনার ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিলে পরিস্থিতি সামলানো সম্ভব হবে। পুরনো ঋণ পরিশোধের বিষয়ে আপনাদের কিন্তু একটু চিন্তিত হতে পারেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় রাখা কঠিন হতে চলেছে। বাড়িতে কারোর সঙ্গে বিশেষত পিতার কারণে বিবাদ বাধতে পারে, তাই খুব বুঝে শুনে আপনারা পরিবারের সাথে কথা বলুন। দাম্পত্য জীবনে আপনাদের মত বিরোধিতা দেখা দিতে পারে, তা কিন্তু আজকের দিনে আপনারা খোলামেলা আলোচনা করে মিটিয়ে ফেলুন। প্রেমের জীবনে নতুন সম্পর্ক থেকে দূরে থাকা আপনাদের ভালো হবে, কারণ কি পুরনো সম্পর্কে আপনাদের জট কেটে যেতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন? শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বিশেষত পেটের সমস্যা অথবা জলবাহিত রোগ। সতর্ক থাকা আপনাদের প্রয়োজন হবে। মানসিক চাপের কারণে শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। নিজের চিকিৎসায় অর্থ ব্যয় হওয়ার আজকের দিনে আপনাদের যোগ দেখা যাচ্ছে। জল থেকে আজকের দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা বা হালকা নীল। এই রং আপনার মনকে শান্ত রাখতে আজকের দিনে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2। প্রতিকার: শিবলিঙ্গে জল অর্পণ করুন, এতে আপনাদের মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকবে। আপনার মা অথবা মাতৃস্থানীয় কাউকে প্রণাম করুন এবং তাদের থেকে আশীর্বাদ নিন, এতে আপনাদের চন্দ্রের প্রভাব ভালো থাকবে। অতিরিক্ত আবেগ বা রাগ নিয়ন্ত্রণে করতে চন্দ্রদেবের মন্ত্র আপনারা জপ করতে পারেন, এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 27 সেপ্টেম্বর 2025 শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে মোটামুটি ভালো ফল অর্জন করবেন। আপনার দ্বিতীয়ভাবে অর্থ এবং বাকপটুকতা এবং চতুর্থভাবে সুখ এবং সম্পত্তির স্থানে গ্রহের প্রভাব পড়তে চলেছে, ফলে আপনাদের বাকপটুকতায় সুনাম অর্জন করবেন এবং অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হবে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য সতর্ক থাকার একটি দিন। বিশেষ করে আর্থিক লেনদেন, পারিবারিক আলোচনা এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সংযমী হয়ে উঠতে হবে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে, যা আপনাকে কিছুটা স্বস্তির প্রদান করবে। তবে অংশীদারি ব্যবসার দিকে এবং বাকপটুকতায় আপনাদের কিন্তু বিশেষ নজর ফেলতে হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে মিশ্র অবস্থান বজায় থাকতে চলেছে। দিনের শুরুতে কিছু সুযোগ এলেও শেয়ার বাজার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসার দিকে বিশেষ নজর দিন, কোনো ভালো লোকের সহায়তায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আজ বাঁকা পথে আয় না করা আপনাদের ভালোই হবে। আপনার আজকের দিনে সহজ সরলভাবে আয়ের দিকে নজর দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, কাজের দায়িত্ব বাড়তে চলেছে। আপনাদের দক্ষতা এবং বাকপটুকতার জন্য সুনাম অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথ সুগম করবে। সহকর্মীদের সাথে সৎ ব্যবহার করুন, এতে আপনাদের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য লক্ষ্য পূরণের মনোযোগ আজকের দিনে বৃদ্ধি পাবে।
তবে মনোযোগ ধরে রাখতে কিছুটা কিন্তু কষ্ট হতে পারে। গবেষণা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা আজকের দিনে প্রবল দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আপনাদের আজকে মোটামুটি ভালো থাকবে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে ধার হতে পারে বা ব্যাংক থেকে ঋণ পেতে বাধার সৃষ্টি হতে পারে। উপার্জন জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। চুরি বা হারানো সম্ভাবনা আজকের দিনে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, তাই আর্থিক দিকে একটু সতর্কতা অবলম্বন করুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? এই দিন আপনাদের জন্য বিশেষ কঠিন হতে চলেছে। পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। কুটুমদের সঙ্গে অশান্তি হতে পারে। বাইরের কোনো লোকের জন্য বাড়িতে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পেতে পারে, তাই সংযত থাকুন। প্রিয়জনদের কাছ থেকে আপনারা কিন্তু আঘাত পেতে পারেন, সেদিকে একটু নিজেদের মনকে সংযত রাখা প্রয়োজন হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? শরীর নিয়ে ছোটখাটো দুর্ভোগ বা দুশ্চিন্তা আপনাদের ঘিরে ধরতে পারে। মানসিক চাপ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। গুরুজনদের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে চলেছে। নিজের শরীর নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সুষম খাবার এবং বিশ্রাম নিয়ে নিজের ব্রেনকে সতেজ রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা সোনালী। এই রং আপনাদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 1। আজকের বিশেষ প্রতিকার: সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করে ফেলুন এবং ওং হাং হ্রিং হোং স সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি করবে এবং সকল বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা গুরুজনদের প্রতি দায়িত্বশীল হন এবং তাদের পরামর্শ নিন, এতে আপনাদের গুরু গ্রহ অ্যাক্টিভ হবে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গরিবদের গম দান করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়। কন্যা রাশি ভিগো, 27 সেপ্টেম্বর 2025 শনিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে একটু বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে সূর্য আপনার রাশি অর্থাৎ কন্যা রাশিতে থাকতে চলেছেন এবং এটি উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চন্দ্রের হস্ত নক্ষত্রে প্রবেশ করছে। এই পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস এবং সাফল্যের সুযোগ নিয়ে আসতে পারে। তবে রাশিতে সূর্যদেবের অবস্থান কিছুটা অহংকার বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আপনার বুদ্ধি এবং মনোযোগ বাড়তেও আজকের দিনে আপনাদের কিন্তু বিশেষ সাহায্য প্রদান করবে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য ইতিবাচক এবং ফলপ্রসূ হতে চলেছে, বিশেষ করে যদি আপনি ধৈর্য এবং পরিকল্পনা মাফিক কার্য করে থাকেন। এর ফলে আপনারা সফলতা অ্যাচিভ করবেন। হারানো দ্রব্য ফিরে পেতে চলেছেন এবং অপ্রত্যাশিতভাবে ভালো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। তবে আপনাদের বুদ্ধিভ্রমে কাজের ক্ষতি হতে পারে, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেদের ওপর বিশ্বাস রেখে আপনারা সিদ্ধান্ত নিন, এতে আপনারা সকল পরিস্থিতি জয় করতে পারবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের ভালো সুযোগ আসতে চলেছে। নতুন ব্যবসা শুরুর যোগ দেখা যাচ্ছে এবং তা থেকে আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি আশা করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কারোর কাছ থেকে উপহারও পেতে চলেছেন। তবে শেয়ার বাজার বা অন্য কোনো ফটকা জাতীয় ইনকামে কিন্তু বেশি মনোযোগ দেবেন না। কোনো বুদ্ধিমান ব্যক্তির সুপারিশে আপনারা কাজ করতে পারেন, এতে আপনাদের কিন্তু ব্যবসার বিশেষ প্রসার ঘটবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে প্রথম দিকে খুব বেশি চাপ থাকতে পারে, তাই সাবধানে একটু কাজকর্ম করুন। সহকর্মীদের সাহায্য পেতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু উন্নতির পথ খুলে দেবে। তবে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনারা একটু অপমানিত হতে পারেন, তার জন্য আপনারা কথাবার্তায় আজকের দিনে একটু সংযত বজায় রাখুন, তাদেরকে এড়িয়ে চলুন। আপনাদের কাজের প্রতি যথেষ্ট ফোকাস রাখুন, এর ফলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে চলেছেন। শান্ত মনোযোগ এবং শৃঙ্খলা আপনাদের সফলতা এনে দিতে চলেছে। ছোট পরিকল্পনা করুন এবং লক্ষ্য পূরণ করুন ধাপে ধাপে, এতে আপনারা শিক্ষাটাকে সহজেই অর্জন করতে পারবেন এবং আপনাদের সফলতা সহজে আপনাদের কাছে আসবে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে আপনাদের দিনটি খুব একটা ভালো নয়। উপার্জনের ভাগ্য ভালো থাকতে পারে, কিন্তু আপনাদের একটু খরচও দেখা যাচ্ছে। অর্থ সাহায্য করার মতো পরিস্থিতি আপনাদের কাছে আসতে পারে, তবে দিনের শেষে কিছুটা ব্যয়ও থাকতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু কষ্ট করতে হতে পারে, তাই বাজেট মেনে আপনারা আর্থিক স্টেবিলিটি মেনটেন করুন।
প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক দিক থেকে আজকের দিনে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে। আপনারা মিলেমিশে সকল কাজ সম্পন্ন করতে পারবেন। আপনাদের বাবা অথবা মায়ের কাছ থেকে আপনারা কোনো আর্থিক পরামর্শ পেতে চলেছেন, যেটি আপনাদের জন্য বিশেষভাবে লাভবানই হবেন। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় ঘোরার আশা দেখা যাচ্ছে, তবে সন্তানদের নিয়ে একটু আপনারা কিন্তু আজকের দিনে চিন্তিত হতে পারেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শরীর নিয়ে সামান্য চিন্তিত থাকতে পারেন, কিন্তু আপনারা যদি সকালবেলা উঠে একটু শরীরে অ্যাক্টিভিটি করে থাকেন, তাতে আপনাদের শরীরটি যথেষ্ট সুস্থ থাকবে। আপনারা রুটিন মাফিক কাজ করুন এবং আপনারা সময় সময় মতো খাওয়া দাওয়া, ঘুমান। এতে আপনাদের শরীরে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভনেস বজায় থাকবে এবং আপনারা সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা হালকা হলুদ। এই রং আপনাদের বুদ্ধিমত্তা এবং স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। আপনারা এই রঙের আজকের দিনে শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 7। আজকের দিনের বিশেষ প্রতিকার, কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধানতা অবলম্বন করুন। বিদ্যুৎ থেকে একটু সতর্কতা অবলম্বন করুন। নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো ব্যক্তি পরামর্শ নিন। আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে আপনাদের আত্মবিশ্বাস প্রবল হবে এবং আপনারা সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে উঠতে পারবেন। আজ আপনারা গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, এতে আপনাদের বুধ গ্রহের প্রভাব বৃদ্ধি পাবে, তাতে আপনাদের বুদ্ধি প্রসার ঘটবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়। তুলা রাশি লিব্রা, 27 সেপ্টেম্বর 2025 শনিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে সূর্যদেব হস্তা নক্ষত্রে অবস্থান করছেন, যেটি কিনা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। আপনার রাশিতে একাধিক গ্রহের শুভ দৃষ্টি আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সম্পর্ক আরো মধুর হতে সাহায্য করবে। তবে দ্বাদশভাবে ব্যয় এবং লোকসানের স্থানে গ্রহের প্রভাবের কারণে অতিরিক্ত খরচ অথবা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য খুবই শুভ এবং ফলদায়ী। আপনার অর্থভাগ্য খুব ভালো ফল দিতে চলেছে এবং আপনি অর্থের নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। তবে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষেত্রে কিছু অস্থিরতা ডেকে আনতে পারে। তার জন্য আপনাদের কিন্তু মন শান্ত রেখে কার্য করা প্রয়োজনীয়তা হবে। আপনাদের মধুর ব্যবহারের জন্য সমাজের সুনাম আপনারা কিন্তু অর্জন করবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায় ভালো লাভবান হওয়ার যোগ রয়েছে। নতুন বিনিয়োগ করতে পারেন এবং নতুন কিছু শুরু করতে পারেন, যা আপনাদের সম্পদ কেনা বেচা অথবা ভালো ফল প্রদান করতে চলেছে। আপনার আর্থিক স্থিতিশীলতা আসবে আজকের দিনে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? জীবিকা ক্ষেত্রে বিশেষ চাপ আপনাদের আজকে হবে না। আপনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে পেশার জন্য আজকের দিনে আপনাদের কোনো জায়গায় যাত্রা হতে পারে, তার ফলে আপনাদের একটু কষ্টের সৃষ্টি হতে পারে। তাই খুব প্রয়োজন না হলে ভ্রমণ আপনারা এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? বিদেশে যারা পড়াশোনা করেন তাদের ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে এবং তাদের আশীর্বাদ আপনারা অর্জন করবেন। আজকের দিনে আপনারা ভবিষ্যতের প্ল্যানিং করে পড়াশোনা শুরু করতে পারেন এবং একটা রুটিন মাফিক পড়াশোনা করুন, এতে আপনারা কিন্তু ভবিষ্যতে একটা বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন? অর্থভাগ্য আজ আপনাদের খুব ভালো থাকবে। আয়ের পরিমাণ বেশ ভালো হতে চলেছে এবং আপনি পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা যথেষ্ট পাবেন। তবে বাড়তি খরচ একটু চিন্তিত হতে পারেন, তাই নিজেদের একটু হিসাব মেনটেন করে চলায় আপনাদের ভালো হবে। আজকের দিনে আপনারা বড় কোনো রিস্ক, শেয়ার বাজার অথবা ফটকা জাতীয় ইনকামে বেশি রিস্ক নেবেন না, এটি আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার আপনাদের আজকে বজায় থাকতে চলেছে। সম্পর্কের মধ্যে আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। তবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মত বিরোধিতা হতে পারে। অযথা কারণে কারোর সাথে আজকের দিনে অশান্তি করবেন না। আজকের দিনে স্বাস্থ্যের অবস্থা কেমন? মানসিক অস্থিরতা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে। কোনো ক্ষতস্থান নিয়ে আপনারা চিন্তিত হতে পারেন। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে, তাই নিজেদের স্বাস্থ্যের দিকে আজ আপনারা মনোযোগ দিন। আজ আপনারা যথেষ্ট বিশ্রাম নিন। আজ আপনারা রাস্তা পারাপারের সময় কিন্তু যথেষ্ট খেয়াল রাখবেন। ভালোভাবে দেখে পার করুন।
আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন। এতে যখন আপনারা কার্য করবেন এই বস্ত্র পরে, তাহলে কিন্তু আপনারা সেই কাজে সফলতা পাওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6। আজকের বিশেষ প্রতিকার, প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। এটি আপনাদের কিন্তু শুক্র গ্রহের অবস্থান অত্যন্ত অনুকূলে নিয়ে আসবে। নিজের সিদ্ধান্ত স্থির রাখুন এবং তাড়াহুড়ো করে কোনো সুযোগ হাতছাড়া কিন্তু করবেন না। আপনারা ঠান্ডা মাথায় ডিসিশন নিন। বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা করুন এবং ধর্মীয় কোনো কাজে আপনারা যুক্ত হতে পারেন। এটা আপনাদের কিন্তু গ্রহের অবস্থান ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে। বৃশ্চিক রাশি, স্করপিও, 27 সেপ্টেম্বর 2025 শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি কর্মজীবনে সফলতা পাবেন, কিন্তু পারিবারিক এবং আর্থিক দিক থেকে চাপের অনুভব হতে পারে। আপনার একাদশভাবে, যেটি কিনা আয় এবং লাভের স্থান, এবং চতুর্থভাবে সুখ এবং পরিবারের স্থানে গ্রহের প্রভাব থাকতে চলেছে, যা কিনা আপনাকে আয়ের দিক থেকে শুভ ফল হলেও পারিবারিক বিবাদে জন্ম দিতে পারে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং আবেগ এই দিনে কিন্তু মিশ্র ফলদায়ী হবে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য আনন্দ এবং চাপের মিশ্রিত দিন হতে চলেছে। জীবিকার ক্ষেত্রে আনন্দময় সময় কাটাতে এবং দিনের শেষে কিছুটা চাপ বৃদ্ধি পেতে চলেছে। সামাজিক সম্মান লাভ করবেন এবং শত্রুদের কাছে মাথা উঁচু করে চলার আপনারা বিশেষ আনন্দ পাবেন। তবে পরিবারের বিবাদ আপনারা কিন্তু একটু এড়িয়েই চলুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায় কর্মচারীরা আজকের দিনে বিশেষ ভালো আপনাদের জন্য কার্য করবেন। অংশীদারি ব্যবসায় সফলতা আসবে। নতুন কর্মের উদ্যোগ নিতে পারেন এবং ভালো লাভের আশাও করতে পারেন। তবে ব্যবসা সংক্রান্তর জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে আজকের দিনে আপনাদের, তাই ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেবেন। চাকরিগত পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? জীবিকার ক্ষেত্রে আনন্দময় হতে চলেছে। চাকরির স্থান সুখবর পেতে চলেছেন এবং আপনারা প্রশংসা লাভ করবেন। তবে দিনের শেষের দিকে আপনাদের কাজের চাপ কিন্তু চাকরির ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। আপনার সাফল্যের ওপর কিন্তু অন্যদের প্রতি হিংসা হতে পারে, তাই সেদিকে একটু সতর্কতা রাখুন। সবাইকে আপনাদের কথা শেয়ার করবেন না। যাদের উপযুক্ত মনে করবেন তাদেরই আপনাদের শুভ ফলগুলো শেয়ার করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। ধর্ম নিয়ে মত প্রকাশ অথবা আলোচনার জন্য দিনটি বিশেষভাবে ভালো। আজ আপনারা আপনাদের গুরুজনদের পরামর্শ নিন এবং তাদের পরামর্শতে আপনারা পড়াশোনাটা করুন। এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক ভাগ্য আজকের দিনে আপনাদের অতটা ভালো নয়, তাই একটু বুদ্ধি দিয়ে চলায় আপনাদের শ্রেয় হবে। বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, যা আপনাদের আর্থিক চাপ কিন্তু নির্দেশ করছে। স্ত্রীর বিলাসিতার কারণেও আপনাদের আজকের দিনে একটু খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই আপনারা আজকের দিনে একটু খরচের দিকে মেনটেন করুন। ফটকা জাতীয় আপনারা আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে, তাই আপনারা কিন্তু কোনো শেয়ার বাজার অথবা বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? এই ক্ষেত্রটি আপনার জন্য অত্যন্ত আজকের দিনে সংবেদনশীল। মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে এবং পরিবারের কোনো বিশেষ বিষয়ে ভুল কথা অথবা মাথা গরম হওয়ার আপনাদের আশঙ্কা দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট হতে পারে আপনাদের। প্রেমের সম্পর্কে আপনাদের বিবাদ ঘটতে পারে। সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই পরিবারের পরিস্থিতি আপনাদের কিন্তু একটু আজকে বুঝে চলতে হবে। ঠান্ডা মাথায় আপনারা পরিবারের সাথে কথাবার্তা বলুন। স্বাস্থ্যের অবস্থা কেমন? পেটে সামান্য সমস্যা দেখা দিতে পারে। গুরুজনদের আপনাদের শরীর নিয়ে একটু চিন্তিত অথবা খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বড়দের স্বাস্থ্যের দিকে আজ আপনারা বিশেষ নজর দিন। অবসাদ আপনাদের কাজে ক্ষতি আনতে পারে, তাই আপনারা সকালবেলা উঠে একটু অ্যাক্টিভিটি করুন। এটাতে আপনারা সারাটা সময় এবং সারাটা দিন অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবেন। মানসিক চাপ কমাতে আপনারা আজকের দিনে একটু ধ্যান অথবা বিশ্রাম নিন। ভ্রমণের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়, তাই দূরে ভ্রমণ আপনারা আজকের দিনে এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা কমলা। এই রঙের শুদ্ধ বস্ত্র আপনারা স্নান করে ধারণ করুন। এটি আপনাদের শক্তি এবং কর্মক্ষমতাকে কিন্তু বহু গুণে বাড়িয়ে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9।
আজকের বিশেষ প্রতিকার, আজ আপনারা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল আসনের ওপর একটা প্রদীপ জল প্রজ্বলন করে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। এটি আপনাদের মানসিক শান্তি এবং শত্রু জয়ের ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। আজ আপনারা গুরুজনদের শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন, তাই আপনারা একটু মেডিটেশন করে নিন। এর ফলে আপনারা আপনাদের ব্রেনটাকে যথেষ্টভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন। আজকের দিনটি আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 27 সেপ্টেম্বর 2025 শনিবার ধনুরাশি জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি কর্ম এবং অর্থক্ষেত্রে সুযোগ পাবেন, কিন্তু পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে সংযম বজায় রাখতে হবে। আপনার নবম ভাবে ভাগ্য এবং ধর্মস্থানে এবং দশম ভাবে যেটা কিনা কর্মস্থান, এই গ্রহের অবস্থানের কারণে নতুন কাজের যোগাযোগ এবং প্রতিভা দেখানোর সুযোগ আপনারা পেতে চলেছেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা আবেগপ্রবণতার সমস্যা বৃদ্ধি করতে পারে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য সুযোগ এবং সতর্কতার মিশ্রিত একটি দিন। প্রতিযোগিতামূলক কাজে সফলতার যোগ রয়েছে। আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং কাজের সফলতাও পাবেন। তবে কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে আপনাদের, সেদিকে একটু সাবধানতা অবলম্বন করুন। গুরুজনদের সঙ্গে কোনো তর্কে অথবা মত বিরোধিতায় জড়াবেন না। আপনারা গুরুজনদের কথা শুনুন এবং তাদের পথে চলুন, এটি আপনাদের জন্য ভালোই হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের সুখবর আসতে চলেছে এবং নতুন লোকের সাহায্য আপনারা পাবেন। নতুন কাজের যোগাযোগ হতে চলেছে, তবে কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, তাই কিন্তু ভাবনা চিন্তা করে লেনদেন করুন। আজকের দিনে আপনাদের আমদানি রপ্তানিতে বিশেষ বিকাশ ঘটবে। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আপনাদের আজকে হবে না। পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তিত হতে পারেন, কিন্তু দিনের মধ্যভাগে আপনাদের চাপ বাড়তে পারে। এর জন্য আপনারা আজকের দিনে একটু কাজের ফাঁকে মেডিটেশন করুন। আপনি আপনার কর্মজীবনে কিন্তু এর ফলে সুফলতা অর্জন করবেন। তবে জীবিকার ব্যাপারে বাড়ির লোকেদের সাহায্য নিতে হতে পারে আপনাদের আজকে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? প্রতিযোগিতামূলক কাজে আজকের দিনে আপনারা সফলতার যোগ রয়েছে। আজ আপনারা ভবিষ্যতের প্ল্যানিং করে পড়াশোনাটাকে শুরু করতে পারেন। ভবিষ্যতে বড় লক্ষ্য রাখুন এবং পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যান। এতে আপনারা কিন্তু সহজে আপনাদের লক্ষ্য অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনারা খেলাধুলার বিষয় একটি ভাবতে পারেন, এটি আপনাদের পড়াশোনার প্রতিও ভালো একটা ফল প্রদান করবে। আজকের দিনে আপনারা পড়াশোনাটাকে চালিয়ে আপনাদের ফাঁকা সময় খেলাধুলাটা করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের আর্থিক চাপ আপনাদের থাকতে পারে। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। বিলাসিতা বা অপরিহার্য কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে আপনি গরিব মানুষদের জন্য কিছু সাহায্য করতে পারেন, এটা আপনারা বিশেষ আনন্দ পাবেন। বাড়িতে ভালো জিনিস আজকের দিনে আপনারা কিন্তু কিনতেও পারেন, এটি আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? এই ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক থাকতে হবে। খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে, তাই পরিবারের পরিস্থিতি বুঝে আপনারা যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত কথা বলুন, বেশি কথা বলবেন না। গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না। গুরুজনদের কথা শুনুন এবং তাদের কথা যথেষ্ট রেসপেক্ট করুন। প্রেমের সম্পর্কে আপনাদের আজকের দিনে ভালো বজায় থাকবে। আপনাদের মধ্যে মিলেমিশে আজকের দিনে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আজকের দিনে আপনারা কোথাও জায়গায় ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? চিকিৎসার খরচ বাড়তে পারে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের জন্য। অতিরিক্ত ভ্রমণ বা পারিবারিক বিষয় আজকের দিনে আপনাদের শরীর নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখা আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনাদের হেলথ রিলেটেড সামান্য ইস্যু দেখা যাচ্ছে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে কিন্তু বড় ক্ষতি করবেন না, সেদিকে একটু নজর দিন। আজ আপনারা শ্বাস প্রশ্বাসের দিকে বিশেষ নজর দিন। তার জন্য আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের শরীরের স্বাস্থ্যে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সোনালী। এই রং আপনাদের ভাগ্য এবং জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 3। আজকের বিশেষ প্রতিকার, গুরুজনদের পরামর্শ মেনে চলুন এবং তাদেরকে প্রণাম জানান, এটি আপনাদের জন্য ভালো ফল কিন্তু হবে। আজ অশ্বত্থ গাছে জল দিন এবং হলুদ রঙের ফুল অর্পণ করুন, এটি আপনাদের দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করতে সাহায্য করবে। অতিরিক্ত আবেগপ্রবণতা নিয়ন্ত্রণে করুন এবং কুসঙ্গ থেকে আজকের দিনে আপনারা দূরে থাকুন, এটি আপনাদের জন্য কিন্তু অমৃত হিসেবে কার্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
মকর রাশি ক্যাপ্রিকন 27 সেপ্টেম্বর 2025 শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনাকে জীবিকার ক্ষেত্রে কষ্ট ভোগ করতে হতে পারে, তবে আপনার দৃঢ়তা পরিস্থিতিকে সামলাতে সাহায্য করবে, কারণ আপনারা সকল বাধা অতিক্রম করে অলরেডি এসছেন। আপনার রাশিতে শনিদেবের প্রভাবের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে। আপনাদের ভাগ্যস্থানে সূর্যদেবের গমন আপনাদের সামাজিক কাজের জন্য সম্মান এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য সতর্কতা এবং পরিশ্রমের একটি দিন হতে চলেছে। জীবিকার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও দিনের মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে চলেছে। অর্থনৈতিক সমস্যা এবং পারিবারিক বিবাদ নিয়ে মানসিক চাপ থাকতে পারে, তবে আপনার উদ্দেশ্য পূরণে উপযুক্ত সময় কিন্তু এটি। তাই ঝঞ্ঝাট থেকে আপনারা একটু দূরে থাকুন এবং লক্ষ্যের দিকে আপনারা মনোনিবেশ করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায় আপনারা ভালো অর্থ সাহায্য পেতে চলেছেন, তবে মাসের শেষের দিকে ব্যবসায়ের প্রতি একটু নজর দিন, অন্যথা ক্ষতি হতে পারে। নতুন কোনো কাজে বিনিয়োগ করা ঠিক হবে না। উদ্দেশ্য পূরণের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত উপযুক্ত। আজ আপনারা ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করে ব্যবসার উন্নতি করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে, তাই সাবধানতার সাথে কিন্তু আপনারা কার্য করুন। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তিত থাকতে পারেন। ছোটোখাটো সমস্যা চলতেই পারে, তাই কোনো বড় সমস্যা থেকে আপনারা কিন্তু আজকের দিনে বেশি চিন্তিত হবেন না। ধীরস্থির হয়ে ঠান্ডা মাথায় বিচার করুন এবং এই সমস্যাগুলো একটা টাইমের পর কেটে যাবে এবং আপনারা সফলতা সহজে অর্জন করবেন। আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে সঠিক দিক নির্দেশিকা হিসেবে কার্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষার আপনারা সুযোগ পেতে চলেছেন। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা খুব ভালো ফল পাবেন। প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু মোটামুটি ভালোই ফল যাবে। আজ আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে পড়াশোনাটা চালিয়ে যান, এতে আপনাদের শিক্ষায় বিশেষ উন্নতি ঘটবে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা দুর্বল থাকতে পারে। বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। বড় কোনো আর্থিক সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকুন। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে একদমই মাথা দেবেন না আজকের দিনে। আপনারা এসব থেকে দূরে থাকুন এবং আপনাদের স্টেডি ইনকামের দিকে নজর দিন। এটা আপনাদের আর্থিক উন্নতি একটা টাইমের পর ঘটবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা দুর্বল ফলাফল দেখা দিতে পারে। সংসারে বিবাদ অনেক দূর হতে পারে। সন্তানদের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে। সন্তানদের পড়াশোনায় আপনাদের ব্যাপারে একটু চিন্তিত হতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত আজকের দিনে আপনাদের অপেক্ষা করছে। স্ত্রীর জন্য কোনো বিবাদ আপনাদের আজকের দিনে ঘটতে পারে, তাই আপনারা স্ত্রীর সাথে বেশি কথা বলবেন না। আপনাদের কাজের দিকে বিশেষ মনোযোগ দিন। আপনাদের স্বাস্থ্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই ফল প্রদান করবে। আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে, কিন্তু আপনারা যদি নিজেদের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখেন তাহলে আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে চলেছে। ছোটোখাটো চোট অথবা আঘাত লাগার আজকের দিনে একটু যোগ দেখা যাচ্ছে, তাই একটু সতর্কতার সাথে চলাফেরা করুন। বিশেষ করে যাদের ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের কিন্তু সতর্কতা অবলম্বন হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো বা নীল। এই রং আপনাদের স্থিরতা এবং একাগ্রতা বজায় রাখতে সাহায্য করবে। এই রং আপনারা আজকের দিনে ব্যবহার করতে পারেন আপনাদের ড্রেসের সাথে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 8। আজকের বিশেষ প্রতিকার শনিদেবের পূজা আরাধনা করুন। শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এটা আপনাদের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করবে। নিয়মিত গোলাপ পারফিউম ব্যবহার করতে পারেন, এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে। বন্ধুর বিপদে আশেপাশে দাঁড়ান, এটি আপনাদের কিন্তু শুভ ফল বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 27 সেপ্টেম্বর 2025 শনিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু পারিবারিক এবং প্রেম জীবনে কিছুটা অস্থিরতার সৃষ্টি হতে পারে। আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং
অষ্টম এবং দ্বাদশ ঘরে গ্রহের প্রভাবের কারণে আপনাদের মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখা একটু জরুরি হয়ে দাঁড়াবে। পিতার জন্য কোনো বিপদ থেকে আপনারা আজকের দিনে কিন্তু উদ্ধার পেতে চলেছেন। আপনাদের পিতা আজকের দিনে বিশেষ সহায়তা করবেন। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য মোটামুটি ভালো ফল দেয়। জীবিকার বিষয়ে বিশেষ চাপ সৃষ্টি হতে পারে, চিন্তিত থাকতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু আসবে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে তার সাথে সাথে। পারিবারিক সমস্যায় আপনারা একটু আজকের দিনে চিন্তিত থাকতে পারেন, কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা কার্য করেন এবং আপনাদের চিন্তাভাবনা বাস্তবায়িত করে থাকেন তাড়াহুড়ো না করে, তাহলে কিন্তু এর থেকে আপনারা ভালো ফল পাবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে অশান্তি অথবা জটিলতা দেখা দিলেও আপনাদের আর্থিক পরিস্থিতি আজকের দিনে ভালোই থাকবে। নতুন ব্যবসার পরিকল্পনা আজকের দিনে আপনারা করতে পারেন। এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আজকের দিনে আপনারা সেবামূলক কাজে বিশেষ উন্নতি কিন্তু অর্জন করবেন। আজকের দিনে যারা ব্যবসায়ী আছেন তারা আমদানি রপ্তানি থেকে ভালো অর্থ উপার্জন করতে চলেছেন। চাকরি জীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? জীবিকায় বিশেষ চাপের সৃষ্টি হতে পারে। আপনাদের জীবিকা নিয়ে বিশেষ চিন্তিত থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের ব্যবস্থা আপনাদের স্ত্রীর সাহায্যে বিশেষ উপকারিতা হবে। পেশাগত দিক থেকে ভালো সময় কিন্তু এটি, তবে সেটা কিন্তু আপনাদের বাস্তবায়িত করতে হবে। পিতার জন্য আজ থেকে আপনারা বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনারা আপনাদের পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বসাতে পারবেন। আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু এর ফল নিশ্চিত এবং সুমধুর পাবেন। আপনাদের ধৈর্য পড়াশোনায় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা একটা ভূমিকা পালন করে থাকবে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং ক্ষেত্রে খুব বেশি আজকের পক্ষে দিনটি ভালো নয়। আর্থিক ভাগ্য আপনাদের পক্ষে ভালো থাকলেও আপনাদের কিন্তু একটু খরচের দিকে বিশেষ নজর দিতে হবে। আজকের দিনে আপনাদের অর্থ উপার্জনের দিকে বিশেষ নজর দিন। এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা বড় অর্থ উপার্জন করতে পারবেন। আজ থেকে আপনারা ভবিষ্যতে সেভিংসের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। এর ফলে আপনাদের আর্থিক স্টেবিলিটি ভালোভাবে বজায় থাকতে চলেছে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? এই ক্ষেত্রটি বিশেষ আপনাদের মনোযোগ দিতে হবে। পরিবারের সন্তানদের সঙ্গে অথবা পরিবারের ব্যক্তিদের সাথে আপনাদের আজকের দিনে সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য আপনারা নিজেদের বাণীর প্রতি বিশেষ সংযমতা বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে বাড়ি নিয়ে বিশেষ জটিলতার সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বেশি বিবাদ করবেন না। বেশি আলোচনা করা আজকের দিনে আপনাদের প্রয়োজন নয়। আপনারা ঠান্ডা মাথায় কোনো জায়গায় গিয়ে সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিন। স্ত্রীর কারণে কোনো বিবাদ আজকের দিনে আপনাদের হতে পারে, তাই সে বিষয়ে একটু সতর্কতা রাখুন। স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন? আজকের দিনে আপনাদের মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং পেটের সমস্যা আপনাদের ব্যাঘাত ঘটাতে পারে, তাই আপনারা সে বিষয়ে একটু সতর্কতা রাখুন। তার জন্য ঘরের খাবার খান এবং আপনাদের মাথাকে যথেষ্ট রেস্ট দিন। তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণের ঘুমান, এতে আপনাদের ব্রেন যথেষ্ট সতেজ থাকবে। নিজের স্বাস্থ্যের জন্য আপনাদের আজকের দিনে সকালবেলা একটু মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা বেগুনি। এই রং আপনাদের স্থিরতা এবং বুদ্ধিমত্তাকে কিন্তু বহুগুণে বাড়িয়ে তুলবে। এই রঙের শুদ্ধ বস্ত্র যদি আপনারা স্নান করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8। বিশেষ প্রতিকার আজ শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। ওং প্রাং প্রিং প্রং শ শনিয়ায় নমঃ মন্ত্রটি জপ করুন এবং আপনারা আজকের দিনে পরিবারের শান্তি বজায় রাখার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের কথাবার্তার বাণী বিশেষ সংযত রাখতে সাহায্য করবে। আজকের দিনটি আপনাদের জন্য মঙ্গলময় হয়ে মীন রাশি পাইসেস 27 সেপ্টেম্বর 2025 শনিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি আয়ের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, কিন্তু আপনার মানসিক চঞ্চলতা এবং পারিবারিক বিবাদ কাজের ক্ষেত্রে সামান্য সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং সপ্তম ও দ্বিতীয় ভাবে গ্রহের প্রভাবে সম্পর্ক খুব ভালো থাকবে এবং সুসংবাদ আসতে চলেছে। তো কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার জন্য আর্থিকভাবে শুভ হলেও ব্যক্তিগত জীবনে কিছুটা চাপের সৃষ্টি হতে পারে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে, তাই মনকে শান্ত রাখা আপনাদের প্রয়োজন হবে। সেবামূলক কাজে শান্তি লাভ করবেন।
শেষের দিকে ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে, তাই সতর্কতা একটু অবলম্বন রাখুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে, তবে দিনের শেষে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। জমি কেনা বা বেচার জন্য খুব ভালো সময়। ব্যবসা কোনো বাধা আসতে পারে, তাই একটু সতর্কতার সাথে আপনাদের বিজনেসটা চালান। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের কাজের দায়িত্ব বাড়তে চলেছে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে, তাই মনোযোগ ধরে রাখা আপনাদের আজকে প্রয়োজন হবে। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বৃদ্ধি পেতে পারে, তবে মাসটি কিন্তু সামগ্রিকভাবে আপনাদের জন্য বেশ ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি মধ্যম প্রকৃতি। নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত এবং অন্যথায় আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের ব্রেনটাকে ব্যবহার করবেন না। আপনারা আপনাদের পড়ার দিকে বিশেষ মনোযোগ দিন। আর্থিক অবস্থা কেমন? আয়ের স্থান খুব ভালো ফল দেখা যাচ্ছে, যা আপনাদের আর্থিক চাপ কাটিয়ে উঠতে সাহায্য করবে। সুসংবাদ আসতে চলেছে, তবে চিকিৎসার খরচ বাড়তে পারে এবং প্রিয় কোনো বস্তু আপনাদের নষ্ট খরচ বৃদ্ধি করতে পারে, তাই সেদিকে একটু আর্থিক দিকে নজর দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? এই ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হতে পারে। পরিবারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ আসতে পারে। বিয়ের জন্য বাড়িতে আলোচনা আপনাদের আজকে হতে পারে। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু কিন্তু চিন্তাভাবনা করে নেবেন। সন্তানদের জন্য পরিবারের বিবাদ বাড়তে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন? চিকিৎসার খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা অথবা হজমের গোলমাল দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের জলপথ বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তাই একটু সতর্কতা অবলম্বন করুন। শারীরিক এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সোনালী। এই রং আপনাদের জ্ঞান এবং ভাগ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে যদি ধারণ করতে পারেন তাহলে ইতিবাচক ফল অর্জন করতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3। আজকের বিশেষ প্রতিকার: চঞ্চলতা কমাতে এবং মন শান্ত রাখতে দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করার জন্য বিষ্ণুদেবের উপাসনা করুন। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, তাই সে বিষয়ে আপনারা একটু সংযত থাকুন। অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে করুন এবং সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োগ করুন, এতে আপনাদের মন শান্ত থাকবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:22 দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 8:43 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 1:36 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 8:46 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 4:05 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:45 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় 4:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 11:47 প্রায়। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।